ভাই দুঃখের বিষয় যেটা ভাই এখন তেলের এখন যে অবস্থা হয়েছে, আমার বইয়ের পিছে ভাই পটাইতে আমি হয়তো ঘুরি নেই ভাই, আমার তেলের পিছে যে ঘুরন লাগছে ভাই। ঠিক আছে 20 টাকা বাড়াইছে ভাই, টাঙ্কিটা ফুল দাও যাকো পাস আছে সেটাও দিতেছে না। এই কষ্টটা ভাই রাখুন। সারাদিন ভাই অর্ধেক বেলা যদি তেল নিতে চলে যায় ভাই, আমাদের তো আরো কাজ কাম আছে। আর যাদের ব্যবসা আছে, যারা চাকরি করে ভাই, তাদের তো চাকরিটা যেমন তাদের দাও, যারা আমরা ব্যবসা করি তাদের তো অবস্থা খারাপ। বাসায় যাই আমি ঘুমাবো না ভাই, দোকানে যাবো, খুব বাজে অবস্থা। এমন এখন হইতেছে যে ভাই রং সাইড থেকে এসে ভাই তেল নিয়ে চলে যেতেছে। এটার কারণটা কি? এটার অ্যান্সার কে দিব ভাই? আপনি দিবেন? কে দিব? এই তুই দিবি? তবে কে দিব অ্যান্সার? এই দুঃখটা ভাই রাখতে পারতাছি না। জুতা আমি সকালে পিনতেছি দেন ছিঁড়া গেছে গা, এই জুতা কে দিব? পাগল হয়ে গেতেছি ভাই। ভাই দায় আমি মনে করি ভাই যারা প্রভাবশালী রং ভাবে নিয়ে গেতেছে গা। আমরা আরো 1 ঘন্টা আগে ভাই তেল পাইতাম, আমরা আরো 1 ঘন্টা আগে আরো আগে ভাই তেল পাই। এই মেঘনাথ থেকে আমি আজকের থেকে নিতেছি ভাই, বিগত 7 বছর যাতে আমি তেল নিতেছি। রিসেন্ট এখন এই ঝামেলা হইতেছে দেখে এই প্যারাড হইতে তার কি কম কন ভাই। তেলের দাম বৃদ্ধি বলতে এখন দেখেন বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এতদিন হয়তো যথেষ্ট চেষ্টা করছে তেল যাতে না বাড়ে বা যাই হোক, এখন যেহেতু ভাই সব দেশে পুরো বিশ্ববার সামগোড়া বাড়ছে ভাই, এটা মেইন ইস্যু না। বাট যেহেতু ভাই এখন যেহেতু বাড়ছে, একটু তেলটা কি বেশি দেওয়াটা দরকার না? জাগো পাস নাই ওটা ঠিক আছে ভাই, জাগো পাস আছে, আমরা পাস নিয়ে আসছি, আমগুলি একটু বেশি দেওয়া দরকার না ভাই? একটা সিম্পল বিষয় বুঝেন ভাই, এখন মনে করেন ব্যবসায় কোনো কাজে বা কোনো টাকা উঠে যেতে হইব, আমার এখন গাজীপুর যাওয়া লাগবে, আমার কি 300-400 টাকা 600 টাকার তেলে হইব না? এটা ভাই বুঝতে হইব, এটা বুঝাম মুখারে ভাই। এখন একটা কথা হইলো কি, যে কয়টা বাইক আছে, যে এখন প্রত্যেকে যদি ভাই সবাই ফুল চাইবো, এখন ভাই মূল কথা ভাই আমরা বাঙালি পাবো না। এখন সোজা কথা কি, একজন ফুল ট্যাঙ্কি পাইবো, ওই যায় আবার ট্যাঙ্কি আনলোড করবো, স্টক করবো, আবার আসবো, ঝামেলাটা এইদিকে খেয়ে ভাই। তেল মজুদের সিন্ডিকেট 100% আছে। আমার বন্ধু 300 টাকা করে লিটার কিনছে, না পায় 300 টাকা করে লিটার কিনছে। হ্যাঁ পুরান টাকাতে কত পাওয়া যেতেছে, কিন্তু ভাই আমরা তো নিব না, টাকা তো দাম আছে। ওই কথা বলে লাভ আছে? আমি তো ভাবছি যে আরো সিরিয়াল কম হবে, তেলের দাম যেহেতু বাড়ছে, আইসে থেকে আরো বড় সিরিয়াল আমি বুঝতেছি না, হইতেও পারে সিন্ডিকেট। আসলে আমরা যে বাঙালি, আমরা মনে হয় মানুষ হিসেবে ভালো না, আমরাও খারাপ আছি। আর আমাদের নেতা নেত্রীরা তো আমাদের মতোই হবে, স্বাভাবিক। আমরা যেমন খারাপ তারা ওরকমই হবে, দোষটা আমাদের আসলে, তাদের না। আচ্ছা, যদি একটা টোকেন সিস্টেম করতো, ধরেন হ্যাঁ, আমাকে বলে দিত যে ভাই টোকেন আপনি নিয়ে যাবেন, আগামী দিন আপনি 11টায় আসবেন, তাহলে আমার এই যে টাইম 5 ঘন্টা আমি দেশের জন্য যে সার্ভ করতাম, ওটা কি দেশের উন্নয়নের জন্য আরও কাজে লাগতো না? এখনই যে আমার 5-6 ঘন্টা খরচ হইলো, নষ্ট হইলো, এই সময়ের তো মানে কোনো আউটপুট নাই। আমি অযথা এখানে পয়সা 5 ঘন্টা করলাম এবং দাঁড়াইছি, আমি হয়তো মাঝখানে চলে যেতাম, কিন্তু এমন একটা সিচুয়েশন যে আমি যে পরে আরেক জায়গায় আরেক সিরিয়াল দিব, সেটাই একই অবস্থা। ঠিক আছে, এটা যদি একটা টোকেনের ব্যবস্থা করে, যে আপনি আগামীকাল আসবেন, আজকে টোকেন নিয়ে গেলেন, আগামীকাল আপনি 10টা থেকে 11টার মধ্যে আসবেন, আমি আসতে পারলে ওইটা আমি নিয়ে যাবো, না আসতে পারলে নাই, তাই না? এবং তাইলে আমাদের সময়টাও সেভ হইতো, এই হয়রানিও ঝামেলা মুক্ত সব ধরনের করতে। আচ্ছা বলেন, আমার যে কাজ আছে, আমি যে কাজ করতাম সকাল থেকে, যদি আমি একটা কাজও করতাম, সেটাও কি দেশের জন্য হইতো নাকি? হইতো না, দেশের কল্যাণের জন্য হইতো। এই যে মনে করেন হাজার হাজার মানুষ সিরিয়াল দিয়ে আসে, এই হাজার হাজার মানুষের হাজার হাজার ঘন্টা। আমার নাম ওয়াহিদুজ্জামান, আমি বিশেষ মুন্সি আব্দুল পাবলিক কলেজের কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।